চলো আজকে আনটিল এবং আনলেস এই শব্দ দুটির ব্যবহার সম্পর্কে জেনে নিই। মনে রাখতে হবে, আনটিল মানে যতক্ষণ না, আর আনলেস মানে যদি না। লক্ষ্য করো, দুটি শব্দের অর্থে না চলে এসেছে, অর্থাৎ এই শব্দ দুটি নাবাচক অর্থ প্রকাশ করে। তাই আনটিল এবং আনলেসের পরে কোনো নেগেটিভ ওয়ার্ড যেমন নো, নোট, নাথিং, নেভার ইত্যাদি ব্যবহার করা যাবে না। সঙ্গে আরও মনে রাখতে হবে, আনটিল এবং আনলেস শর্তমূলক বাক্যে ব্যবহৃত হয়, অর্থাৎ এই বাক্যে দুটি ক্লজ থাকবে। মনে রাখতে হবে, আনটিল এবং আনলেস যে বাক্যে থাকবে ওই বাক্যের মেন ক্লজ ফিউচার টেন্স এবং সাব ক্লজ অর্থাৎ আনটিল এবং আনলেসের পরের ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। উদাহরণ লক্ষ্য করো, তুমি না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আই শ্যাল ওয়েট আনটিল ইউ ডোন্ট কাম হবে না, আই শ্যাল ওয়েট আনটিল ইউ কাম, ইট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। ঠিক তেমনই, যদি তুমি না আসো আমি যাব না। আই শ্যাল নট গো আনলেস ইউ কাম, ইট ইজ কারেক্ট। কিন্তু আই শ্যাল নট গো আনলেস ইউ ডোন্ট কাম হবে না। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। এই ধরনের আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিন। থ্যাংকস ফর ওয়াচিং।